এসআইআর এর রাজনৈতিক উত্তাপের মাঝেই কিন্তু সোমবার বক্সিরহাটে প্রতিবাদী বাইক মিছিল করল তুফানগঞ্জ ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। এই ছবি কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের কাছে। বক্সিরহাটে প্রতিবাদী বাইক মিছিল করেছে তুফানগঞ্জ ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস। এদিন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের যুব কর্মী সমর্থকদের নিয়েই কিন্তু এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে এদিন বক্সিরহাটের জোড়াই মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়। ব্লকের বিভিন্ন এলাকায় বাইক মিছিল ঘুরে বক্সিরহাট বাজারে এসে এই কর্মসূচি শেষ হয়েছে। এদিন দলীয় পতাকা, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা তুফানগঞ্জ ২ নম্বর ব্লক এলাকা। এদিন এই মিছিলে যুব কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তুফানগঞ্জ ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেশ বর্মন ও মাদার কমিটির সভাপতি নিরঞ্জন সরকার। নেতৃত্বদের দাবি, এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও অসন্তোষ তৈরি হয়েছে। এ ব্যাপারে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেশ বর্মন জানিয়েছেন, এসআইআর নিয়ে বিজেপি সরকার ও নির্বাচন কমিশন প্রকৃত ভোটারদের নাম বাদ দিচ্ছে এবং সাধারণ মানুষকে হয়রানির মুখে ফেলছে। মানুষ বিষয়টি বুঝতে পেরেছেন। আগামী বিধানসভা ভোটে তুফানগঞ্জ ৯ নম্বর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হবে এবং মমতা ব্যানার্জি আবারও মুখ্যমন্ত্রী হবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। আজকের মিছিল তো আপনারা দেখতেই পারলেন। আমরা এইবারে ৮টা জিপিকে নিয়ে যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব দিয়ে আমার মাদার সংগঠনও তাদেরকে সহযোগিতা করে আজকে যে মিছিলটা করলাম, সেই মিছিল শুধু নামমাত্র। এরপরে যে মিছিল হবে সেই মিছিল দেখলে বিজেপির লোক আর ঘর থেকে বেরোবে না। কারণ আগামী দিনের যে ২৬-এর নির্বাচন, এই ২৬-এর নির্বাচনে বিজেপিকে আমরা খুঁজে পাবো না বা আপনারাও পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন কুচবিহার জেলায় নিতিন নবীন যে প্রোগ্রামটা করেছে, সেই প্রোগ্রামে যে লোক হয়েছে আমাদের বাইক মিছিলে তার চেয়ে বেশি লোক হয়েছে। এবং আগামী দিন তুফানগঞ্জ ৯ নম্বর বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে জিতবে জিতবে। কি বার্তা বিজেপিকে একটাই বার্তা দিতে যাচ্ছি, যারা বিজেপির হারমাত উন্মাদ বাহিনী আছে, যারা জল্লাদ আছে, তাদেরকে আমি একটা কথাই বলবো, বাড়িতে চুপচাপ বসে থাকুন। আবার আগামী দিনে এই তুফানগঞ্জ ২ নম্বর ব্লককে শান্তিতে রাখতে আপনারাও আমাদের সাথে এসে সহযোগিতা করুন এবং তৃণমূলের সাথে হাতে হাত মিলিয়ে আগামী দিন আমরা ২৬-এ নির্বাচনে জিতে উন্নয়নের এক যে বন্যা, সেই বন্যাটাকে আমরা তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে বহাতে চাই। আপনার নাম? অন্যদিকে এই বিষয়ে নিরঞ্জন সরকার জানিয়েছেন, গতকাল কোচবিহার জেলায় বিজেপির সভা থেকেও আজ তাদের বাইক মিছিলে বেশি মানুষের উপস্থিতি ছিল। এতে স্পষ্ট মানুষ বিজেপির বিরুদ্ধে ক্ষুব্ধ বলেও কিন্তু তিনি জানিয়েছেন। যদিও রাজনৈতিক মহলের মতে এসআইআর ইস্যুকে সামনে রেখে জেলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক তৎপরতা আরো বাড়তে পারে বলে কিন্তু জানা গেছে। আপনারা ইতিমধ্যে অবগত, বিজেপি নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যেভাবে এসআইআর চালু করে বৈধ ভোটারের নাম যেভাবে তারা বাদ দিয়ে বাংলায় তারা ক্ষমতায় আসার যে স্বপ্ন তারা দেখছে, ইতিমধ্যেই ভোটাররা অবগত হয়েছে যে এটা চক্রান্ত। সেই চক্রান্তর বিরুদ্ধে আমরা তৃণমূল যুব যোদ্ধারা তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে আজকে বাইক মিছিল করলাম। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে, যুব যোদ্ধাদের স্বতঃস্ফূর্ত সাড়া রয়েছে। আগামী দিনে ভয়ঙ্কর খেলা হবে, আমরা সেই খেলার জন্য প্রস্তুত রয়েছি। বিজেপিকে তুফানগঞ্জ ৯ নং বিধানসভা, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে ১১টি অঞ্চল রয়েছে। আমরা ১ ইঞ্চি জায়গা ছাড়ার জন্য প্রস্তুত নই। আমরা মাটি কামড়ে পড়ে থাকবো। যে কোনো মুহূর্তের মধ্যেই ভোট হলে আমরা ৯ নং বিধানসভা এবার আমরা রিকভার করে আমরা জেলা সভাপতি তথা নেত্রী এবং জগন্নাথ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমরা তুলে দিব। আমাদের এটা তৃণমূল যুব যোদ্ধা এবং তৃণমূল কংগ্রেসের এটা আমরা শপথ অলরেডি আমরা নিয়ে ফেলেছি। যে কোনো মূল্যেই আমরা এবার সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছি। মানুষের স্বতঃস্ফূর্ত যেমন সাড়াও রয়েছে, যুব যোদ্ধাদের সাড়া রয়েছে। আগামী দিনে আমরা একদম প্রস্তুত রয়েছি। কত লোক? আজকে আমরা আনুমানিক যে টার্গেট দিয়েছি, টার্গেটের থেকেও বেশি বাইক কর্মীরা নিয়ে এসছেন। তার জন্য আমি প্রত্যেকটা ব্লক কমিটির সদস্য, তৃণমূল যুব যোদ্ধা যারা ছিলেন, জেলা কমিটির সদস্য যারা ছিলেন, অঞ্চলের সভাপতিরা যারা ছিলেন, তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সঙ্গে আমাদের ব্লক সভাপতি নিরঞ্জন সরকার মহাশয়, তার
স্বতঃস্ফূর্ত সার্বিকভাবে মিলেমিশে একদম একটা স্বতঃস্ফূর্ত বাইক মিছিল হলো। 1000-এর উপরে বাইক, একটা বাইকে 2 জন করে হলে 2000 আমাদের পার্টি কর্মী এবং 1000 বাইক আজকে র্যালিতে অংশগ্রহণ করলো। কোথায় কোথায় ঘুরলেন?